বর্তমান বাংলাদেশের সবথেকে বেশি আতঙ্কের বিষয় হলো রাসেলস ভাইপার সাপ। কেউ কেউ একে চন্দ্রবোরা অথবা উলোবোরা নামেও চিনে থাকে। এই সাপের নাম চন্দ্রবোরা হওয়ার কারণ এর গায়ে বড় বড় চাঁদের মতো চিহ্ন রয়েছে। গত কয়েক বছর ধরে এই সাপের উৎপত্তি বাংলাদেশ থেকে একেবারে কমিয়ে গিয়েছিল, যার ফলে বাংলাদেশে এই সাপকে বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু সাম্প্রতি কিছুদিন ধরে এই সাপের আনাগোনা এত বেশি বেড়ে চলেছে যা মানুষের মাঝে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাসেলস ভাইপারের উৎপত্তি কেন এত বেড়েছে অথবা এই সাপ কতটা বিপজ্জনক হতে পারে তা জানবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সিলেক্ট করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। বাংলাদেশে প্রায় 114টি প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে 30 প্রজাতির সাপ হলো বিষধর। আর এই 30 প্রজাতির সাপের মধ্যে সবথেকে বিষধর সাপ হলো এই রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার বিষধর হওয়ার সাথে সাথে অনেক বেশি বিপজ্জনক, কারণ এরা যে কোনো ডিরেকশনে ঘুরে আক্রমণ করতে পারে। আর এই সাপের আক্রমণ ক্ষমতা এত বেশি যা 1 মিনিটে প্রায় 16 বার আক্রমণ করতে পারে। এই সাপের সামনে থাকা বিষদাঁতগুলি 0.5 সেন্টিমিটার থেকে শুরু করে 1 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এরা একবার কামড়ে প্রায় 4 মিলি পর্যন্ত বিষ ঢেলে দিতে পারে। 1796 সালে একজন ইন্ডিয়ান গবেষক প্যাট্রিক রাসেলস দি এন্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সারপেন্টস নামের একটি বই পাবলিশ করে, যেখানে প্রথমবারের মতো এই চন্দ্রবোরা অথবা রাসেলস ভাইপারের নাম উল্লেখ করা হয়। আর সেদিন থেকে পৃথিবীর মানুষ এই সাপ সম্পর্কে জানতে পারে। এই রাসেলস ভাইপার সাপগুলো বনাঞ্চল, ঝোপঝাড়, গাছপালা অথবা শুষ্ক স্থানে থাকতে পছন্দ করে। এই সাপগুলো বাংলাদেশ থেকে কিছুদিনের জন্য বিলুপ্ত হয়ে গেলেও সাম্প্রতিক কিছুদিন ধরে এই সাপগুলোর আনাগোনা অনেক বেশি বেড়ে চলেছে। আর এর একটি প্রধান কারণ হলো এই সাপগুলোর ডিমের বদলে সরাসরি বাচ্চা দিয়ে থাকে। আর একটি স্ত্রী রাসেলস ভাইপার সাপ 40টি থেকে 70টি বাচ্চার জন্ম দিতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল হয়ে উঠেছে এই সাপগুলোর প্রধান চেম্বার। এছাড়াও পদ্মা, মেঘনা এই নদীগুলোর আশেপাশের এলাকাগুলো অনেক বেশি ঝুঁকিতে রয়েছে। এই সাপ শুধু বাংলাদেশেই নয়, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তাইওয়ান, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কলম্বিয়া এবং চীনেও দেখতে পাওয়া যায়। বাংলাদেশে এই সাপের আনাগোনা কিছুদিনের জন্য কম থাকলেও কিন্তু ইন্ডিয়ার মানুষ প্রায় এই সাপের ছোবল খেয়ে আহত হতো। সম্প্রতি কিছুদিন আগে ইন্ডিয়ান এক ইউটিউবারকেও এই সাপ মৃত্যুর মুখে ফেলে দেয়। এই সাপ বেশিরভাগ ফসলের জমিতে দেখতে পাওয়া যায়। এর কারণ হলো ইঁদুর, টিকটিকি এবং ছোটখাটো প্রাণী হলো এদের সবথেকে প্রিয় খাবার। যেহেতু ইঁদুর সহ নানান ধরনের ছোটখাটো প্রাণী ফসলের জমিতে অনেক বেশি থাকে, তাই সাপগুলো তাদের খাবারের খোঁজে ফসলের জমিতে যায়। এবার প্রশ্ন হলো, তাহলে মানুষের বাসাবাড়িতে এই সাপগুলো কিভাবে প্রবেশ করে? আসলে অন্যান্য সাপগুলো তাদের শিকারকে হাতের নাগালে পেলে মেরে খেয়ে ফেলে, কিন্তু রাসেলস ভাইপার হলো এর একটু ব্যতিক্রম, কারণ এরা শুধু একটা ইঁদুরকে নয়, পুরো ইঁদুরের বংশকে খেতে চায়। তাই এরা একটি ইঁদুরকে শুধু কামড়ে ছেড়ে দেয় এবং ইঁদুরটি সাপের বিষের জ্বালায় তার গর্তের দিকে দৌড়তে থাকে। আর এই সাপ ওই ইঁদুরের পিছু পিছু তার গর্তের ভিতরে ঢুকে পড়ে। আর এভাবেই তারা শিকারের খোঁজে মানুষের বাসা বাড়িতেও ঢুকে পড়ে। এই রাসেলস ভাইপার কোনো মানুষকে ধ্বংসন করলে তার শুধু অ্যান্টিভেনম নেওয়াই যথেষ্ট না। তাহলে কিভাবে এই সাপের বিষক্রিয়া থেকে বাঁচা যাবে? আসলে অন্যান্য বিষাক্ত সাপগুলো যখন মানুষকে কামড়ায় তখন সেই বিষ শরীরের বেশি একটা ক্ষতি করতে পারে না, যার ফলে অ্যান্টিভেনম দিয়ে বিষ নষ্ট করে দিলেই রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু রাসেলস ভাইপার কামড়ানোর সাথে সাথেই বিষ রক্তের সাথে মিশে যায় এবং কিডনি, লিভার, ফুসফুস, কলিজা এমন সব গুরুত্বপূর্ণ অঙ্গের উপরে আক্রমণ করে, যার ফলে অ্যান্টিভেনম দিয়ে বিষ নষ্ট করে দিলেও শরীরের কোনো অঙ্গ পচে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি, রাসেলস ভাইপার যদি ধ্বংসন করে বসে তাহলে কি করতে হবে আর কি করতেই বা হবে না। কোনো বিষাক্ত সাপই যদি কামড়ায় তাহলে কামড়ানো স্থান কখনোই নাড়াচাড়া করা যাবে না, কারণ আক্রান্ত স্থান নাড়াচাড়া করলে বিষ অনেক দ্রুতই শরীরে ছড়িয়ে পড়বে। আর কাটা ছেঁড়া ঝাড়ফুঁকের পিছনে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ কাটা ছেঁড়া অথবা ঝাড়ফুঁক বিষের বিরুদ্ধে তেমন কোনো কাজ করতে পারে না। পারলে আক্রান্ত স্থানের উপরে আর নিচে হালকা করে কাপড় বেঁধে রাখতে হবে, যাতে করে বিষ শরীরে পুরোপুরি ছড়িয়ে না পড়তে পারে। আর মুখ দিয়ে চুমুক দিয়ে বিষ বের করা অথবা বরফ লাগানোর ভুল তো কখনোই করা যাবে না। আর অনেক সময় দেখা যায় কোনো বিষাক্ত সাপ কামড় না দিলেও মানুষ আতঙ্কের কারণে মারা
মারা যায়। যার ফলে এই সাপ কামড়ালে আতঙ্কিত হওয়া যাবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নিতে হবে, কারণ এই সাপ কামড়ানোর 48 থেকে 72 ঘন্টার ভিতরে মানুষের মৃত্যু ঘটে, যার ফলে যত দ্রুত সম্ভব এর বিপরীতে চিকিৎসা নিতে হবে। আর আমরা যারা কৃষিকাজের মাধ্যমে আমাদের জীবিকা অর্জন করি তারা অবশ্যই চাষের জমিতে যাওয়ার আগে বুট জুতা আর হাতের গ্লোভস পরিধান করে যাওয়ার চেষ্টা করব। আর তা না পারলে লম্বা একটা বাঁশ দিয়ে ফসলের জমিতে নাড়াচাড়া দিয়ে নেব। সবাই সচেতন থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।